রাখবেন। সাবেক বিপি উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি আসাদুজ্জামান চৌধুরী তার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। সংগ্রামী পীরগঞ্জ এলাকাবাসী, হাসিনার বিচারের দাবিতে শান্তি প্রতিষ্ঠার দাবিতে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন দক্ষ, যোগ্য, প্রতারণ, সুখাচার, সাহসী, অপূর্ব সমন্বয়, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উত্তরবঙ্গ বাংলাদেশের আহ্বায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আপনারা জানেন এই সরকার 16 বছর ক্ষমতা ছিল, তার সাথে এই সরকারকে ক্ষমতা রাখার জন্য সমানভাবে জাতীয় পার্টি এই সরকারকে ক্ষমতা রাখার সহযোগিতা করেছিল। বন্ধুরা, আমরা বলতে চাই 5ই আগস্টে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তা আল্লাহর বিশেষ রহমত। আল্লাহর বিশেষ রহমতে বাংলাদেশ সরকারের বন্ধুরা তাই আসেন আগামীদের সংগঠিত ভাবে আমরা বিরাসের জন্য আমাদের নির্বাচিত করতে পারি আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া ভাইকে বক্তব্যের জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে বিএনপির সম্মানিত মহাসচিব, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, রাজনৈতিক পরিচ্ছন্ন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে সকল পর্যায়ে নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এমনই এক সময় এই সভা করেছি যখন বাংলাদেশ মুক্ত হয়েছে, আজকে এই শাসনের হাত থেকে মুক্ত হয়েছে, তাদের প্রতি তাদের আত্মত্যাগ করেছে, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের মাঠ প্রার্থনা করেছি। আমরা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আলমগীর স্যার সুদক্ষ পরিচালনায় আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে সেই লক্ষ্য নিয়ে আমরা জনগণের সাথে সাধারণ মানুষের সাথে কাজ করবো এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সাধারণ মানুষের আগ্রহের রাজনীতি করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেলা বিএনপির মানবতার বিষয় সম্পাদক সম্মানিত সভাপতি বিচারের দাবিতে আজকে বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা ভাজন সাবেক এমপি জনাব জাহিদুর রহমান জাহিদ বাবা উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক
আমার সত্য ব্যক্তিত্ব, আমার সত্য অনুকরণীয়, সারা বাংলাদেশের অভাবর জনসাধারণের একজন প্রিয় ব্যক্তিত্ব, স্বচ্ছ রাজনৈতিক প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। ভাইরা আমার, যে বেলায় লেখা আছে শেখ হাসিনা খুনিদের বিচারের, দোষরদের বিচারের দাবিতে, এই বিচার আমরা করবো ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন এই খুনি হাসিনা আমাদেরকে অনেক মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, আমরা ছাড়বো না। ভবিষ্যতে তাকে জেল খাটাতে হবে। অনেক নেতা কর্মীকে বিনা বিচারে ফাঁসি দিয়েছে, আমরা ছাড়বো না, তাদেরকে ফাঁসির মঞ্চে চড়াতে হবে। অনেক মামলাকে কষ্ট দিয়েছে জেল হাজতে পাঠিয়ে, আমরাও ছাড়বো না, তাদেরকে জেল হাজতে ছাড়বো ইনশাআল্লাহ। তবে যেহেতু বিএনপি ক্ষমতা নেই, বিসমিল্লাহর আদর্শ আমাদের পালন করতে হবে। আমার নেতা, আপনার নেতা, সকলের প্রিয় ভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের চরিত্রের মতো আমাদের চরিত্র তৈরি করতে হবে। আমরা কোনোদিন কোনো কারণে নিজের হাতে আইন তুলে নেব না। আমরা যেদিন বিএনপি ক্ষমতায় আসবো সেই দিন এই বিচার আমরা করবো ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমরা সকলে আপনারা জানেন আমরা আপনাদের সমস্ত মামলাগুলো বিনাবাসে চালিয়েছি, একটা পয়সা আপনারা নিলেন। এই খুনি হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য আজও আমাদের দেখা দিচ্ছি, আমরা একটা পয়সা নেব না, তাকে জেলে পুড়িয়ে মারবো, তারপর ছাড়বো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, আবার মিছিলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আমরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর ভাই। আজকের এই বিশাল জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি, বীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ, উপস্থিত আজকের প্রধান অতিথি, আমাদের প্রাণের স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতৃবৃন্দ, বীরগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বীরগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। বীরগঞ্জ উপজেলার মানুষ, লাখো মানুষ বিগত দিনে প্রতিকূল পরিবেশে পৌরসভা, উপজেলা এবং শেষ পর্যন্ত সংসদ সদস্য আপনারা নির্বাচিত করেছিলেন। এই জন্য অভিনন্দন আছে আপনাদেরকে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সামনে যে নির্বাচন আসছে, শেখ হাসিনার প্রেতাত্মারা কিন্তু এখন আছে, ষড়যন্ত্র করছে। আপনাদের কাছে অনুরোধ, ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। বীরগঞ্জবাসী আপনারা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের নির্বাচনে এবং সকল সময়ে ঐক্যবদ্ধ থাকবেন, এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ মজিদুল ভাইকে। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন কামাল আহমেদ আনোয়ার, সাবেক সভাপতি, ঢাকা জেলা ছাত্র দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বীরগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সমাবেশের বিপ্লবী সভাপতি সাবেক এমপি জাহিদুর ভাই উপস্থিত রয়েছে। জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, নির্যাতিত নিপীড়িত গণতন্ত্রের কথা বলতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছে, এই জননেতা, এই ঠাকুরগাঁওয়ের মাটি থেকে জন্ম তার, সারা বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
সেই প্রিয় নেতা ব্যক্তিগত ভাবে আমার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছে। এই ঠাকুরগাঁও জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মির্জা ফয়সাল আমিন সহ ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন স্তরের ব্যক্তিবৃন্দ, এই পীরগঞ্জের বিভিন্ন স্তরের ব্যক্তিবৃন্দ, ছাত্রদল, কৃষক দল, যুব দল, মহিলা দল সহ অবরবর সংগঠনের ব্যক্তিবৃন্দ এবং এই পীরগঞ্জের জনসাধারণ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল এবং এরকম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী দিনের তারুণ্যের প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, রক্তিম অভিনন্দন। বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির বহু নেতাকর্মীকে গুম করে ফেলেছে, বহু নেতাকর্মীকে হত্যা করে ফেলেছে এই হাসিনা সরকার। অনেক হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চায় হাসিনা সরকার। 17,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করছে। শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার। বন্ধুরা, এই 17 বছরে যে আকাম কুকাম করছে, এই আকাম কুকামের আমরা বিচার এই বাংলার মাটিতে চাই চাই চাই। বন্ধুরা, আপনারা বক্তব্য আমরা দেশের খালেদা জিয়ার সঙ্গে থাকবেন, তারেক রহমানের সঙ্গে থাকবেন, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন, আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে থাকবেন। কি থাকবেন না? নির্বাচন হবে, নির্বাচন হবে না, বাংলাদেশের এক নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের মার্কা কি থাকবে? সেই মার্কা সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশ এরকম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, আগামী দিনের তারুণ্যের প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার ভাইকে। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলা পৌরসভার সম্মানিত সভাপতি, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই। জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সাবেক এমপি জনাব জাহিদুল ইসলাম ভাই, আজকে মঞ্চ ভূমিষ্ঠ প্রধান অতিথি, আমাদের সকলের প্রান্তীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও জেলা নেতৃবৃন্দ, পীরগঞ্জের সদর উপজেলা নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় পীরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দিব না, শুধু সালাম দিতে উঠেছি। বক্তব্য দিবে আমাদের স্যার মাননীয় মহাসচিব, ওনার বক্তব্য শুনবেন। শুধু একটা কথা বলতে চাই, পীরগঞ্জে আমি দীর্ঘদিন থেকে সমন্বয়কারী আছি। আপনারা পীরগঞ্জবাসী রাজনীতিকে লালন করেন বুকের ভিতরে। আপনাদের নেতৃত্ব থেকে তৃণমূল পর্যায়ে আপনারা অনেক ভালো নেতৃত্ব পারেন। অতএব আগামী দিনে যে নির্বাচন আসবে তার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দিনে ধানের সিস্টেম জয় করার জন্য প্রস্তুত থাকবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা এবং খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘজীবী হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি, ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি
জনাব আবাদুল্লাহ মাসুদ, জনাব আবাদুল্লাহ মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, বিএনপির মহাসচিব, গোটা বিশ্বের সংগ্রামী নেতা, গোটা বিশ্বের সব থেকে নির্যাতিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ মঞ্চে প্রবিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা কি আগুনের গোড়া হয়েছেন না গোরস্থান হয়েছেন? আগুনের গোড়া হয়েছেন, তাই না? এই আওয়ামী লীগ ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল, ঠিক না কথা? আল্লাহর নাম বললে কল্লা কেটে দিয়েছিল, ঠিক না কথা? ওই আওয়ামী লীগকে বলতে চাই, আজকে শুনে নাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়ামী লীগের একটা উচিত করা দেখে যায়, আওয়ামী লীগ পালাই গেছে বন্ধুগণ। আমাদেরকে বলছিল পাকিস্তানের দালাল, একটা বিএনপি নামে কর্মী পাকিস্তানে যায় নাই, খালেদা জিয়াও যায় নাই। আমরা বলছিলাম আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতের দালাল, আওয়ামী লীগের শেখ হাসিনা ভারতে পালাই গেছে বন্ধুগণ। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা ভারতে পালাই যাচ্ছে বন্ধুগণ। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। বলেন, এই বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য কেউ তার সন্তানের নাম কি আর মির্জাফর রাখে? মির্জাফর রাখে? সেই দিন চলে এসেছে, কোন মাতার সন্তানের নাম শেখ হাসিনা রাখবে না, রাখবে না, রাখবে না। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাসুদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁ ডিভিশনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব জেড মুর্তজা তুলা, জনাব জেড মুর্তজা তুলা। আজকের জন্য সবাই জনাব সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি, সাবেক এমপি জাহিদুর রহমান সাহেব উপস্থিত আছেন, সারা বাংলার অহংকার, আমাদের গল্প ঠাকুরগাঁর সাবেক মন্ত্রী, জননন্দিত নেতা, দীর্ঘদিন তিনি জেল খেটেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব, বিএনপি মহাসচিব উপস্থিত আছেন এখানে, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এমপি দিনাজপুর চেয়ার জনাব আব্দুজ্জামান মিয়া উপস্থিত, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, অঙ্গ সুধীমন্ত্রী, সাংবাদিক ভাইরা, আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে আমরা 5ই আগস্টে স্বাধীন হয়েছি, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ফিনল্যান্ড। কেন স্বাধীন হয়েছি? মাত্র 1 মাস 5 দিনের সেই মাসুম বাচ্চাদের কাছে, মাসুম বাচ্চাদেরকে পরাজিত হয়ে, মাসুম বাচ্চাদের হাতে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে কোন নেতা কর্মীকে না জানিয়ে আওয়ামী লীগকে এটিএম বানিয়ে হাসিনা শেখ রহমান শেখ রেজা পালিয়ে গেছে। তাই বলবো যে আমাদের নেত্রী খালেদা জিয়া আন্দোলন করেছে, যুদ্ধ করেছে, আইন লড়াই করেছে, জেল খেটেছে 6 বছর, পালাই নেই। বলেছে এই দেশে আমার জন্ম, এই দেশের মৃত্যু হবে, এই দেশের জনগণকে আমরা পালিয়ে যাব না। তাই বলবো যে আসুন, আজকে আমাদের সময় এসেছে, সামনে যে ঐক্যবদ্ধ আন্দোলন হবে, ঐক্যবদ্ধ ফেস করতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে সেটা রক্ষা করা সবার দায়িত্ব। স্বাধীনতার অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই স্বাধীনতাকে সবাইকে রক্ষা করতে হবে, সবাইকে হাত ধরতে হবে, ঐক্যবদ্ধ কাজ করতে হবে, যাতে এই নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্ট কোনদিন আমাদের
প্রতিষ্ঠা হবে, আপনাদের নিয়ে কাজ করবে। বিএনপির ঝান্ডা উত্তোলন হবেই হবে। খালেদা জিয়া দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিচিত হতে যাচ্ছে। আসুন আমরা আপনাদেরকে নিয়ে সামনে গণতন্ত্রের প্রতীক হিসেবে কাজ করব, সেই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, মির্জা আলমী সাহেব জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিদ্যুৎ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কিরিবন্দরের সাবেক সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়া। জনাব আখতারুজ্জামান মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পীরগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর ভাই, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী মহাসচিব, জাতীয় নেতা, আমার প্রাণপ্রিয় শিক্ষক যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ। আমি সবাইকে চিরিবন্দর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং জাতির প্রতি আদাব। শুকরিয়া মহান আল্লাহ পাকের, যার অশেষ রহমতের কৃপায় আজকে আমি এই পীরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমার প্রিয় শিক্ষকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য পালন করার শুকরিয়া জ্ঞাপন করি। অসংখ্য দরুদ এবং সালাম আমার প্রিয় নবীর প্রতি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, কিছু কথা বলবো, আপনারা একটু শোনেন। 2023 সালের 28শে অক্টোবর যখন ঢাকার সমাবেশ থেকে ফিরে আসলাম, তখন মনে হলো যে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রক্ষা করবে না। যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, কোরআনের আয়াত দেখলাম লেখা আছে, আমি কাউকে পৃথিবীতে স্থায়ী ক্ষমতা দিয়ে পাঠাই নাই, আমি যে জাতিকে যতটুকু সময় দিয়েছি 1 মিনিট 1 সেকেন্ড কেউ থাকতে পারবে না। শেষে দেখলাম আল্লাহ পাক ছাত্র জনতার মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করলো, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলো। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর উপর ভরসা রেখে চলতে হবে। আজকের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নষ্ট করা যাবে না। আমাদের মনের মধ্যে অনেকে এসেছে যে আমরা স্বাধীন হয়েছে, আমরা নির্বোধ হয়ে গেছি। যার জন্য আমাদেরকে মনে রাখতে হবে সামনে আমাদের অনেক বড় পথ পাড়ি দিতে হবে। এই পথ পাড়ি দিতে আমাদেরকে আরো সংযমে, আমাদেরকে আরো সুশৃঙ্খল হতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আদেশ, যে নির্দেশ সেটা মেনে চলতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বেগম খালেদা জিন্দাবাদ, কারণের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ, পীরগঞ্জ উপজেলাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবেক এমপি জনাব আখতারুজ্জামান মিয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনারা আমাকে বক্তব্য রাখবেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, মাটির মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ। জনাব জাহিদুর রহমান জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা আয়োজিত আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং পীরগঞ্জ উপজেলার সম্মানিত বিএনপির পৌর কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য দেব না। হাজার হাজার নেতা কর্মী এখানে এসেছেন। আপনারা যেমন মির্জা আলমগীর সাহেবকে দেখতে এসেছেন, আমিও ওনাকে দেখতে এসেছি এবং ওনার বক্তব্য শোনার জন্য এসেছি। কাজে আমার সাথে আপনাদের দেখা হবে। আমাকে আপনারা এমপি নির্বাচিত করেছিলেন, এই জন্য আমি আপনাদের কাছে ধন্য, কৃতজ্ঞ। আমি আর কিছু বলতে চাই না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমাদের প্রাণপ্রিয় নেতা মহাসচিবের বক্তব্য আমরা শুনবো, এই আশাবাদ ব্যক্ত করে
আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমার বক্তব্যের পরে আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের অহংকার, উত্তরবঙ্গের এবং বাংলাদেশের নেতা ইতিমধ্যে উনি প্রমাণিত করেছেন দল বল নির্বিশেষে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বক্তব্য রাখবেন। এখন আপনারা সবাই শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকায় যে পরিবারটি জড়িত, সেই রাজনৈতিক পরিবারের সুযোগ্য সন্তান, এই উপমহাদেশের কিংবদন্তি নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বীরগঞ্জ বিএনপি আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আপনাদের সাবেক সংসদ সদস্য, যিনি দেশের ডাকে, মানুষের ডাকে এক কথায় সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, সেই আপনাদের পরীক্ষিত নেতা জাহিদুর রহমান আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন। আরেকজন সাবেক এমপি আমাদের চিনির বন্দরের আখতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় সদস্য আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ শেখ মুর্তজা তুলা, জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে সবাই প্রতি প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চাই। ক্ষমা চাই এই জন্যে আমি একটু বসে কথা বলছি, শরীরটা ভালো নেই তো, বয়স হয়ে গেছে, পুরা হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের কাছে অনুমতি চাই যে আমি বসে আপনাদের সামনে দু একটা কথা। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাতে চাই যে আপনারা শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে দীর্ঘ 17 বছর লড়াই করে, সংগ্রাম করে আমাদের ছেলেদেরকে সামনে নিয়ে তাকে বুকের রক্ত, জনতার বুকের রক্তের বিনিময়ে আপনার দেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছেন, ঠিক না? ছেলেদেরকে অভিবাদন ছিল, একই সঙ্গে আমার ভাইদেরকেও অভিবাদন ছিল। কারণ কিছুক্ষণ আগে আখতারুজ্জামান যে কথা বললেন যে একটা সময় মনে হচ্ছিল
যে দানবটা বলে মুখ থেকে আর নামবে না, বোধ হয় আমাদেরকে পিছিয়ে মারে ফেলবে, তাই না? অশেষ রহমতে জনগণের উত্তাল তরঙ্গ, সেই তরঙ্গের কাছে সেই দানব পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? বন্ধুগণ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দৃশ্য দেখালেন এবং আমাদেরকে মুক্তি দিলেন। বন্ধুগণ, আমরা দীর্ঘকাল সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের দেশের অসংখ্য মানুষ গুম হয়ে গেছে। ভাইয়ারা, তোমরা যদি কথা বলো, কয়েকজন কাকে তারা রেখে দিয়েছিল, তারা এখন বের হয়েছে, তাই না? প্রায় 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর। তাদের ছেলে মেয়েরা যারা নিখোঁজ হয়েছে, তারা এখনো ওই পথ চেয়ে বসে থাকে যদি তাদের বাবা ফিরে আসে। আমাদের ইলিয়াস আলী, আপনার নাম শুনেছেন কিনা জানি না, আমাদের এমপি ছিলেন সিলেটের। প্রতিদিন সে তার বাবার জন্য ওই দরজার সামনে অপেক্ষা করে যদি তার বাবা ফিরে আসে। একটা মেয়ে ছোট সাফা, এই থামো প্লিজ, একটা মেয়ে ছোট সাফা, সে প্রত্যেক বছর করে, সেখানে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই, আমি যে নামাজ পড়তে যেতে চাই। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আপনারা দেখেছেন। এই গত আগস্ট মাসের কয়েকদিনে 3, 4, 5 তারও আগে থেকে এই আওয়ামী লীগের সরকার, পুলিশ বাহিনী তার সকল বাহিনীকে যেভাবে রেলিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে হত্যা করলো, এরপরে যখন সমগ্র জাতি বিদ্রোহ করলো, সমগ্র মানুষ যখন রাস্তায় নেমে পড়েছে। কিছুক্ষণ আগে আমি যখন আপনার জেলা পরিষদের বাংলাতে ছিলাম, ওইখানে একটা মেয়ে এসছে, 5 বছর বয়স। সে বলছে, আমি তো ওই মিছিলে গিয়েছিলাম। একটা মেয়ে এসেছে, সে আপনাদের এখানকার মেয়ে, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বলে। সে বলছে, আমরা সবাই বের হয়েছিলাম আজকে সকালে ঠাকুরগাতে। আমি যাদের অঙ্গহানি হয়েছে, চোখ চলে গেছে, পা চলে গেছে, যারা মারা গেছে, তাদেরকে আমি কিছু সহযোগিতা করার জন্য দেখেছিলাম সকালে। ওখানে একটা 5 ক্লাস 5 পরে একটা বাচ্চা, 13 বছর বয়স হয়নি, তার চোখে সানগ্লাস। তাই বাবা বললাম, যে বাবা তোমার চোখে সানগ্লাস কেন? যে আমার একটা চোখ তো নষ্ট হয়ে গেছে গুলিতে। এই যে শিশুটি তার চোখ হারিয়ে ফেললো, ওই যে মা তার সন্তানকে হারালো, ওই যে সাফা এখনো তার বাবাকে ডাকছে, জবাব হাসিনাকেই তো দিতে হবে। কারণ তার ইঙ্গিতে, তার হুকুমে আজকে আমার এই অসংখ্য ছাত্রকে, আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আল্লাহ তাআলা তার বিচার করেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। হাসিনা সীমা লঙ্ঘন করেছে, মনে করেছিল এই দেশটা তার বাপ দাদা জমিদারি, সে যা খুশি তাই করবে, যাকে খুশি মারবে, যাকে খুশি জীবিত করবে, সব কিছু করতে পারে। এত অহংকার আল্লাহ তাআলা সহ্য করেন না, সহ্য করেন না। বন্ধুগণ, তারই পরিণতি হয়েছে যে সেই প্রবল প্রতাপশালী ফ্যাসিস্ট, যার হুকুম ছাড়া কিচ্ছু ঘটতো না, হাকিমের বিচারও হতো আপনার তার হুকুমে, ধরতো তার হুকুমে, মানতো তার হুকুমে। ঠাকুরগাতে আজকে আমার এক ছাত্র ছিল, এখন বড় হয়ে গেছে, আমাদের দল করে।
আজকে সকালবেলা আমাকে বলছে, স্যার আমার বাসায় পুলিশ যেত আর আমাকে খুঁজতো, আমাকে না পেয়ে আমার মাকে বলতো যে আপনাকে তুলে নিয়ে যাবো। কি চমৎকার, কি দেশ, কি দেশ আমরা স্বাধীন করেছিলাম 1973 সালে। আজকে এখানে আমার মামা হবেন, এমদাদুল মামা, আমাদের সবাই এমপি, আমাদের নেতা, তাই না? আমরা কিন্তু একসাথে যুদ্ধ করেছি ভাই 71 সালে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। তখন কিন্তু সব একসাথে লড়াই করেছিলাম যে আমরা একটা দেশ তৈরি করব, পাকিস্তানের হাত থেকে বের করে নিয়ে এসে যে দেশে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, মৈত্রী থাকবে, অন্যায় অত্যাচার থাকবে না। আমি আমার কথা বলতে পারবো। কিন্তু এই আওয়ামী লীগ এই দেশটাকে কি বানিয়েছে চিন্তা করেন। আমি আর নাম বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, আওয়ামী লীগ এই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, তারা বিশ্বাসঘাতক, তারা দেশদ্রোহী বন্ধু। আজকে আপনাদের কাছে এখানে এসে আমার একটা কথাই মনে হচ্ছে, আমি এখানে অনেকবার এসেছি, জাহির ভাইয়ের সঙ্গে অন্যান্য আপনার আমার ছাত্ররা আছে এখানে অনেকে, তাদের সঙ্গে এখানে অনেকবার এসেছি, মিটিং করেছি, সভা করেছি। আজকের এই মিটিং থেকে আমার একটু ভিন্ন রকম মনে হচ্ছে, আমার বুকটা একেবারে শান্তিটা আজকে মুখ খুলে আছে, সবাই আজকে শান্তিতে কথা বলে পারি, রাত্রে ঘুমাতে পারি, তাই না? অল্প খাই, কম খাই, যা খাই রাত্রে ঘুমতে হচ্ছে ভালো। আমি যখন আপনার এই সময়টায় একবার তো আমাকে জেলে নিয়ে গেল, তারপরে এইবার কিন্তু আমাকে জেলে নেয়নি। প্রত্যেকদিন রাত্রে মনে হতো এই বোধহয় পুলিশের গাড়ি আছে, এই বোধহয় নিয়ে গেল। গাড়ির শব্দ শুনলেই জানালা ফাঁক করে দেখতাম যে আসলে সত্যি কথা তাই। এই সন্ত্রাস, এই ভীতি, এই সৃষ্টি করে হাসিনা ছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা সেই সন্ত্রাস ভীতিকে কাটিয়ে এখন মুক্ত পরিবেশে আসি। আমি ওই জন্য আমার ছেলেদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি যখন বক্তৃতা করতাম সমাবেশগুলোতে, রংপুরে করেছি, ঢাকায় করেছি, চট্টগ্রামে, সব জায়গায় করেছি, একটা কথা আমি খুব জোর দিয়ে বলতাম, দুঃখের সঙ্গে বলতাম যে কোথায় আমাদের যুবকেরা? বলতাম কে তো জওয়ান হো আগুয়ান, দেখতাম কেউ আসছে না। এইবার আমার বুকটা পড়ে গেছে। এই বয়সে আমি দেখলাম যে আমাদের ছেলেরা বেরিয়ে এসেছে, দেশের কথা চিন্তা করছে, তারা দেশকে ভালোবাসছে, তারা দেশকে ভালোবাসছে, দেশকে ভালোবাসছে। একদম ছোট শিশুটা শুরু করে সব বয়স্ক মানুষ সবাই একদিন এক কথা, এক কথা, এক দাবি, হাসিনা তুই কবে যাবি? মনে আছে বাংলাদেশ জুড়ে হাসিনা? এখন নতুন একটা সূর্য উঠছে, ওই সূর্যটা নতুন করে আলো দিচ্ছে, ওই আলোতে আমরা সবাই ভাসিত হচ্ছি। আমাদের সামনে একটা স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্নটি কিসের? সেই স্বপ্নটি হচ্ছে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, তাই না? আমরা যে জায়গাতে বিশ্বাস করি সেই কথা বলতে পারবো, যে ধর্ম বিশ্বাস করি সেই ধর্ম পালন করতে পারবো, আমাদের রাজনীতির কথা বলতে পারবো। আর যখন নির্বাচন হবে, সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, তখন যার ভোট যাকে খুশি তাকে দেবো, আমি যাকে পছন্দ করি, তাই না? এমন কাণ্ড করছিল, ভোটের ব্যবস্থা শেষ করি, তাই না? ভোট দিবাই যায়নি, ওনার স্লোগান দিতে কি জানেন না? আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দিব। আগে রাত্রে ভোট হয়ে গেল, তাই না বন্ধুগণ? বন্ধুরা, এইগুলো টেকে না বেশি। আমি একটা গল্প বলতাম সবাইকে, আপনার মিটিং গুলোতে প্রায় গল্পটা আপনাদেরকে বলবো। গল্পটা আমার না, কিন্তু গল্পটা আপনাদেরকে মানিক ডাক্তার সাহেব ছিলেন না, আগে ন্যাপ মুজাফর করতেন, পরে আমাদের দলে যোগ দিয়েছিলেন, একবার এমপি হয়েছিলেন, মনে আছে? ওই মানিক ডাক্তার সাহেবের গল্প। গল্পটা হচ্ছে যে একটা লোক, সে আপনার
জীবন যুদ্ধে পরাজিত। ভালো কৃষিকাজ করতে পারে না, তারপরে আপনার ব্যবসা করতে গিয়ে ব্যবসায় মাইল খায়, কোনো কাজই ভালো করে করতে পারে না। ফলে ও বাচ্চা খুব অসন্তুষ্ট, ভীষণ অসন্তুষ্ট। পাড়া প্রতিবেশীকে কেউ কিচ্ছু করতে পারে না। সেইখানেও তখন সে একদিন একেবারে দুঃখিত হয়ে নদীর পাড়ে চলে গেছে। উঁচু নদীর পাড়ে গেছে, লাভ দিতে গেছে। আমি আজরাইল পিছন থেকে ধরতে কি করো কি করো, আমি এখানে লাভ দিয়ে মরেই যাবো। মরবা? তোমার তো মরার এখনো সময় হয় নাই। আমি আজরাইল, তোমার তোমাকে এই তোমার যান কবচ করার হুকুম তো আসে নাই। আমি বেঁচে কি করবো, আমি কিছু করতে পারি না। বলে তোমাকে আমি একটা পরামর্শ দিই, কে তুমি এক কাজ করো, তুমি গ্রামে ফিরে গিয়ে শহরে ফিরে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো। আমি ডাক্তারি কিছু জানি না, ডাক্তারি করবো। বলছে তোমাকে কিছু করতে হবে না, তোমাকে সাইনবোর্ড একটা দিয়ে দিবা বাসের সামনে। এই ভাই তোমাদের কি হলো, কি সমস্যা? আপনারা দয়া করে একটু থামবেন প্লিজ। ওইখানে আপনার গিয়ে সে সাইনবোর্ড লাগায়, নেম প্লেট লাগাই দিয়ে ডাক্তারি শুরু করলো। কিছুদিনের মধ্যেই তার খুব পসার হয়ে গেল। ও ওখানে আপনার আসল কথা যদি বলি নাই, আজরাইল সাহেব তাকে বললেন যে তুমি ডাক্তারি করতে যাবা, তোমাকে ডাকবে পেশেন্ট, রোগী ডাকবে, রোগী দেখার পর তুমি রোগী দেখতে যাবা। রোগী দেখে তুমি যদি দেখো যে রোগীর মাথার দিকে আমি দাঁড়ায় আছি, তুমি ছাড়া কেউ আমাকে দেখবে না, তাহলে বুঝবা যে ওর হয়ে গেছে, আর বাঁচবে না। আর যদি এখন পায়ের দিকে দাঁড়াই আছি, তাহলে তুমি যে ওষুধ দাও সে বাঁচবে। সে তাই শুরু করলো। অল্প দিনের মধ্যে ধন্বন্তরী ডাক্তার, এত বড় ডাক্তার, দেখা যায় না ডাক করে যে মুড়ি হয়েছে মারে যাচ্ছে, আর ডাক করে জিতে যাচ্ছে। এই যে শুরু হলো তার প্র্যাকটিস, খুব ভালো, বাড়ি গাড়ি সব হয়ে গেল। এই বছর দুই তিনেক পরে সে বাড়িতে গেছে, চেম্বার টেম্বার শেষ করে গিয়ে আপনার ভালো করে মুড়ি ঘন্ট মাছ দিয়ে ভাত টাত খেয়ে তারপর পান চিবাইতে চিবাইতে বিছনায় গেছে শুতে। বিছনায় কারি শুতে গেছে, কিন্তু তন্দ্রা আস। ওই সময় হঠাৎ তার মনে হলো আজরাইল সাহেবের মাথার কাছে। তো সালাম আলাইকুম দিয়ে বলতে গেছে কেমন আছেন, হঠাৎ করে মনে পড়লো আরে আজরাইল সাহেব মাথার কাছে। অমনি সে ঘুরে পা গুলো চট করে দিয়ে দিল। তারপরে সেই চোখ একবার টুইঙ্কল অফ এ সেকেন্ড, একবার চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে সে আবার দেখে যায় আজরাইল মাথার কাছে। এইভাবে সে ঘুরতে লাগে বিছনার মধ্যে চোর কিনল। কিছুক্ষণ পরে আজরাইল সাহেব বলেন তোমার ঘুরে লাভ হবে না, আমি তো ভালো আছি, এখন আমার সব হয়েছে, তোমার তো সময় হয়ে গেছে, এখন তোমার দিন শেষ, তোমাকে যেতে হবে। ওই হাসিনার অবস্থাতে দিন শেষ। আমি বলতাম যেদিন সময় আসবে সেদিন পালাবার সময় পাবে না, পালাবার সময় পাবে না। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, ঠিক না? এখন আমাদের সামনে কি পথ? একটা নতুন সরকার হয়েছে, এই সরকারটা কোনো রাজনৈতিক সরকার না, সবাই মিলে আমরা এই সরকারটাকে বানাই, সব রাজনৈতিক দল, ছাত্ররা সবাই মিলে। কারণ যাকে ডিসি প্রদান করে ওই লোকটার খুব সুনাম, পৃথিবী জুড়ে তার সুনাম। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাইছে, সারা দেশ তাকে ডাকে, তার কথা শুনতে, বক্তৃতা শুনতে। কিন্তু আমাদের হাসিনা কিন্তু তাকে এই দেশে কখনো সম্মান তো দেয় নাই, তাকে জেলে করতে দেয়, তার বিরুদ্ধে মামলা করে সাজাও দিন। গোটা পৃথিবী যাকে সম্মান দিচ্ছে, গোটা দেশের রাষ্ট্রপতিকে আপনার তাকে প্রশংসা করতেছে, পুরস্কার দিচ্ছে, সেই লোকটাকে হাসিনা বলছে আপনি দিতে পারেন না। কেন দিতে পারেন না? ও তো প্রধানমন্ত্রী হওয়া যায় কি ওই এক এখন ওইটা তো ওর অপরাধ। কেন সেই সময় প্রধানমন্ত্রী ওই অপরাধে আর পরে তার বিরুদ্ধে মামলা শুরু করলো। মামলা শুধু না,
তার বিরুদ্ধে গোটা আওয়ামী দাঁড়িয়ে গেল। কি বলে হয় বলে ঘুষখোর, হয় বলে সুদখোর, হয় বলে অমুক, হয় বলে তমুক। গোটা পৃথিবীর মানুষগুলো তাকে ভালো বলতেছে, তুমি একা তাকে খারাপ বলে কেউ খারাপ করবে? এখন উনি দায়িত্ব দিচ্ছেন, সঙ্গে আছে আপনার আমাদের দেশের নাম করা সব লোকেরা, তারা তাকে সমর্থন দিচ্ছে। আর্মি তাকে সমর্থন দিয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনী। আমি স্যালুট জানাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, তারা সেই সময় যে ভূমিকা পালন করেছে সেই ছবিটা মানুষের পক্ষে গেছে, তাই না? আজকে বন্ধুগণ, এই সরকার তারা বলেছে যে তারা কিছু জঞ্জাল ছাত্র, ওরা বলছে সংস্কার, তাই না? অত শক্ত কথা আমরা বুঝি না। আমরা বুঝি জঞ্জাল হয়েছে, ময়লা হয়েছে, আবর্জনা হয়েছে, ওইদের সরাবা হবে, ঠিক না? ঝাড়ু দিয়ে সরাবা, ঠিক আছে? এই কাজটা উনি শুরু করছেন। এই কাজটা উনি ওনার বিভিন্ন লোককে, আপনি সেসব বিখ্যাত বিখ্যাত মানুষকে এখান থেকে কাউকে দিয়েছে উঠান পরিষ্কার করবার দায়িত্ব, কাউকে দিয়েছেন আপনি নালা পরিষ্কার করার দায়িত্ব, এইভাবে বিভিন্ন জায়গাগুলো দিয়েছে যে ভাগ করো, সাহায্য করো, সংবিধান ঠিক করো, অর্থনীতি ঠিক করো, আমাদের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করো, এগুলো দিয়েছেন। ওনার কাজ শুরু করতে আমাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমরা এদেরকে সহযোগিতা করি। ওনারা জঞ্জাল সাফ করে সুন্দর একটা মাঠ তৈরি হবে, ওই মাঠে তখন ফুটবল খেলা হবে। তখন কাদের সাহেবকে বলবো খেলা হবে, হবে না খেলা? এইটা আমি ওনার কথাতেই ওনাকে বললাম। তো এখন আমার কথা হচ্ছে যে এই লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা সবাই ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে ভোট দিতে পারবো, তাই না? আমরা এটাই চাই নাকি? এই জন্য বন্ধুগণ আমাদেরকে সমর্থন দিতে হবে। আরেকটা কথা বলি, এই সরকারকেও বলতে চাই যে আপনারা বাংলাদেশের মানুষের যে ইংরেজি হয় পাস, আর বাংলাতে আমরা কি বলি নারী, কবিরা ডাক্তার নারী দেখে না, নারী যে ধিপ 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 করে না, নারীটা করে না, কি বলো না কেন? ওই পালসটা বুঝতে হবে, মানুষ কি চায়, মানুষ কি ভোট চাচ্ছে, কিভাবে ভোট চাচ্ছে, দেশের কিরকম পরিবর্তন চাচ্ছে, এটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে, নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থা আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, সুন্দর একটা দেশ করতে পারবো, অর্থনীতিকে সুন্দর করতে পারবো। বন্ধুগণ, অর্থনীতিটাকে আগেও খেয়ে ফেলে একদম খায় ফেলে। আমি প্রায় বলতে পারি যে ফোকলা করে দিচ্ছে, ব্যাংক থেকে লুট করে করে সব কিছু সে পাচার করেছে। এখন পত্র পত্রিকায় বাইরে হচ্ছে যে 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা, তাই না? এটাকেও ফিরে আনতে হবে। আর ওই ব্যাংক থেকেও যারা ব্যাংক ট্যাঙ্ক খাইছে ওদেরকে ধরে তাদের বিচার করতে হবে। আর আরেকটা কথা আছে ভাই, ঘুষ, সর্বক্ষেত্রে ঘুষ, যেখানে যাবেন সেখানে ঘুষ। ওই স্কুলের চাকরি হবে না যদি শিক্ষকের চাকরি হবে না যদি আপনার 19 লাখ 20 লাখ টাকা না দেয়, তাই না? পিওরের চাকরি হবে না যদি 5 লাখ 10 লাখ টাকা না দেয়, পুলিশের কনস্টেবলের চাকরি হবে না যদি 20 লাখ টাকা না দেয়, তাই না? সব খানে বন্ধুগণ এই ঘুষ বন্ধ করতে হবে। এবং আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আপনারা কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে তাকে ধরে এনে আইন শৃঙ্খলা চৌকাঠের বাইরে আসে, ঠিক আছে? ওই সময় আবার বলেন না যে মোর কামটা ছিল, ওই কামটার সাথে মই কিছু না, তারা যাবে না। বন্ধুগণ, নিজের নিয়ত যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এটা পারবো না? আমাদের অনেক অত্যাচার, আমাদের আলেম উলামাদেরকে ওরা ছাড়ে নাই, ছাড়ে নাই, তাদেরকে পর্যন্ত তারা ফাঁসি দিয়েছে, শাস্তি দিয়েছে, জেলে দিয়েছে। আমাদের হেফাজতে ইসলামের মতো সমস্ত যে আমাদের আলেম উলামা ছিল, আমাদের মাদ্রাসার বাচ্চারা, তাদেরকে পর্যন্ত গুলি করে তাদের অন্ধকারে
শাপলা চত্বরের কথা ভুলে গেছে? আমাদের মিডিয়ার ছেলেরা এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পরে পিলখানায় বিদ্রোহ করলো। পিলখানায় বিদ্রোহের পরে 57 জন কর্মকর্তা, সামরিক কর্মকর্তাকে তারা হত্যা করলো আওয়ামী লীগ। তখন তাদের লোক, তারপর বিচার তারা করে না। উপরন্তু আমাদের যে সমস্ত মিডিয়ার সদস্যরা ছিল তাদেরকে তারা শাস্তি দিয়ে এখন পর্যন্ত তাকে জেলে রাখবে। আমি কয়েকদিন আগে জেলে গেছিলাম, কতখানে হয় নাই আমার এই জেলের মধ্যে গিয়ে দেখি তাদের কমপক্ষে 7,000 লোক এখনো জেলে আছে। মিথ্যা মামলা দিয়ে বিচারও হয় না, 2-3টা মামলা দিতে বন্ধুরা। আমাদের ভাইস প্রেসিডেন্ট পিন্টু সাহেব টাঙ্গাইলের আমাদের মন্ত্রী ছিল, তাকে 18 বছর ধরে জেলে রাখতে, 18 বছর। বাবর সাহেবকে 18 বছর ধরে জেলে রেখেছে মিথ্যা মামলায়। আমাদের নেত্রী বেগম খালেদাকে 6 বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে জেলখানায় পাঠিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আমাদের নেতা তারেক রহমান, যার কথায় আমরা এখন উদ্দীপ্ত হই, উজ্জীবিত হই, যার কথা শুনে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ি, আমাদের ছেলেরা ঝাঁপিয়ে পড়ে, তাকে 36টা মিথ্যা মা বোনেরা আছেন। আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি, আপনাদের এই গরমের মধ্যে এখানে বসে থাকতে করতে। আপনাদের সত্য করে বলেন তো, আপনি আর নিরাপদ বোধ করেন না? আগের চেয়ে অনেক বেশি করেন না? আপনার বাচ্চাটা স্কুলে গেলে আপনি মনে করেন যে বাচ্চাটা নিরাপদে ফিরে আসবে, তাই না? আপনি হয়তো বাচ্চাটাকে 2টা ডিম দিতে, এখন 1টা ডিম দিতে, বাচ্চাদের দাম বেশি হয়ে গেছে, তার মনে একটা শান্তি আছে, তাই না? এই শান্তিটাই হচ্ছে আসল শান্তি, ওটাই গণতন্ত্র, ওটাই আমাদের সুন্দর মুক্ত জীবন। বন্ধুগণ, এইটার জন্যই আমরা এত লড়াই করি, এত রান্না। এই যে আমাদের বাপ চাচারা আমাদের মানুষ করছে, এই যে আমাদের ছেলেদেরকে আমরা মানুষ করছি, আমাদের ভাইরা এত কষ্ট করে রৌদ্রের মধ্যে আমাদের জমি চাষ করে, ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে, কেন? এই ছেলেদের ভবিষ্যতের জন্য তো। এই ছেলেদের কোনো চাকরি নাই, পাঁচ কাজ করে যদি কেউ যায় তো বলে যে তোমার কেউ আত্মীয় স্বজন আছে বিনতি করে, কিন্তু করে চাকরি হবে না। আমার এই যে জাহিদ সাহেব, প্রেসিডেন্ট সাহেব, জামাইয়ের প্রমোশন হয় না, যে উনি হচ্ছেন এমপি, বিএনপি প্রমোশন হয় না। আমার মামা তো বোনের প্রমোশন হয় নাই, আমার বোন বলি। আর যদি শুনিতে ঠাকুরা বাড়ি, তাতে আরো হবে না, মহাসচিবের বাড়ি। যারা এইভাবে দেশকে ভাগ করে, যারা এইভাবে মানুষকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না, মানুষ তো করেই না। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা, আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আপনারা ছেলে গেছেন, আমাদেরকে যেন আবার সেই অবস্থা দেখতে না পায়। আমরা এখন কাজ করছি, সেই কাজের জন্য আমরা আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সোনালী ভবিষ্যৎ, একটা ভালো ভবিষ্যৎ আমরা দেখতে পাই। আমাদের ছেলেদের চাকরি পায় সেই ব্যবস্থা আমরা দেখতে চাই, আমাদের মা বোনেরা শান্তিতে থাকে সেই দেখতে চাই, জিনিসপত্রের দাম যেন কমে সেটা দেখতে চাই, এখানে কর্মসংস্থান চাই। আর আমাদের এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বাস করি না? আপনাদের পীরগঞ্জ রানী শঙ্করে অনেক আমার হিন্দু ভাইরা আছে না? তারা কি একটু অনিরাপদ ভাবে? তাদের অভিযোগ আছে যে এই গোলমালের পরে, এই পতনের পরে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। তা আমি পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের মানুষ কখনো সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। যেটুকু প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা হয়েছে রাজনৈতিক সমস্যা। এখানে মুসলমান ভাইরও কেমন প্রবলেম হয়েছে, হিন্দু ভাইয়ের সেই প্রবলেম। তারপরে বলি, দুর্গাপূজা আসছে না? এই দুর্গাপূজায় আমাদের যারা শত্রু আছে, দেশের শত্রু, তারা চেষ্টা করবে এখানে গোলমাল লাগাই, ঠিক না? আমি তাকে বাড়িয়ে লাগিয়ে বলছি ভাই, গোলমাল তো লাগায় আওয়ামী লীগ, দৌড় দেয় বিএনপি, বাড়িয়ে লাগিতে হিন্দু ভাইদের জমি সব দখল করে নিল। কে দখল করছে? মুসলমান দখল করছে, মুসলমান করছে, আওয়ামী লীগের মুসলমান।
ঠিক না? জমিরুলের বিষয় নামটা বলতাম না, বাধ্য হয়ে বলতাম। তারপরে দেখা গেল, আমি আপনাকে বলি, ইদানিংকালে শুনতে পারি কিছু ফরের গুদামে, এখন ফরের ঘরে ওইখানে অনেক শুনতে পাচ্ছি, সেটাও আপনাকে ওই আওয়ামী লীগের লোকরা। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা পাহারা দিবেন, কোথাও কোনো গোলযোগ না হয়, এই দেশে শান্তি থাকে, হিন্দু মুসলমান বৌদ্ধ চিন্তাধারা একসাথে বাস করতে পারে। আর আপনারা নিজেদের মধ্যে ঐক্য রাখবেন, ঐক্যের কোনো বিকল্প নাই। নির্বাচন যখন হবে তখন নির্বাচন হবে, এখন আমাদের দরকার ঐক্য, দেশকে রক্ষা করা, তাই না? আসেন আমরা সেই লক্ষ্যে সবাই আগাই। ভাদ্র মাসের রোদের মধ্যে আপনাদেরকে এখানে আমি আসছি, কষ্ট পাইছেন খুব না? আমি তো সবসময় আসতে পারি না, এবারে আসলাম, ভাবলাম একটু আপনাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? আসেন আমরা সবাই, যারা শহীদ হয়েছে, যারা প্রাণ দিয়েছে, তাদের জন্য আপনার কাছে সারা দোয়া চাই। আল্লাহ তাআলা তাদের যেন শাহাদাত দান করেন এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের যেন সুস্থতা দান করেন। আর এই দেশকে যেন তিনি মুক্ত রাখেন, স্বাধীন সার্বভৌম রাখেন, কিন্তু আল্লাহ আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের জন্য কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ফোন নাম্বারটা নিয়ে